উপস্থিত হয়ে রয়েছে। সহিহ মুসলিমের সেই হাদিসকে স্মরণ করি যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন কমিউনিটি এবং জাতি আল্লাহর কোন ঘরের মধ্যে হতে কোন ঘরে উপস্থিত হয়, শরীক হয়, আর সেখানে কোরআন তেলাওয়াত হয়, ওয়াইতাদারাসুনা ফীমা বাইনাহুম, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, শরীয়তের বিধি বিধান হুকুম আহকামের কথা হয়, তখন সেই সমস্ত মজলিসে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে শান্তি বিরাজ করে। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে শান্তি নাজিল হয়, রহমত চতুর্দিক থেকে সেই মজলিসকে ঢেকে নেয়, আর ফেরেশতারাও সেই মজলিসে উপবিষ্ট হয়। খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, চরম ভাবে সতর্ক থাকবেন। নামাজ বরবাদ হবে, ইবাদত বরবাদ হবে, যা আছে যা নেই শেষ, চ্যাপ্টার ক্লোজ। চুপচাপ বসে যাবেন, কোনো ইশারা নয়, কোনো কথা নয়, চরম ভাবে নিষেধ রয়েছে হাদিসে। যদি কোনো ব্যক্তিকে খুতবা চলাকালীন ইশারাও করে, তাহলে তার ব্যাপারে বলে ফাকাদ লাগাউতা, তুমি বরবাদ করলে তুমি তোমার নেকিকে। তাহলে মাইক আর কিছু যা আছে যা আছে, চুপচাপ বসে যাবেন আল্লাহর ওয়াস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে মজলিসে বা যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘরে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়, রহমত চতুর্দিক থেকে সেই মজলিসকে ঘিরে নেয়, পরিবেষ্টন করে, আর ফেরেশতারাও সেই মজলিসে শরীক হয়। শুধু তাই নয়, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সমস্ত মানুষদের কথা আলোচনা আসমানে করে থাকেন ফেরেশতাদের কাছে। তার নিঃসন্দেহে যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন সুন্নাহর বিধি বিধান মানবে, এই মানসিকতা নেই, এই প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে যারা মজলিসে আসে, মসজিদে আসে, আল্লাহর দ্বীনকে মানার একাগ্রতা তাদের ভিতরে থাকে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আমার আজকের এই খুতবাতে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে মাদ্রাসা এবং ওলামাদের কি ভূমিকা আছে, কি থাকা দরকার। আমরা জানছি এটি মাদ্রাসা এবং মসজিদ দুটিকে সম্মুখে রেখেই এটি চলমান, চলছে বা শুভারম্ভ হয়েছে। আদর্শ সমাজ গঠন, আদর্শ বলতে আমরা বুঝি সাধারণভাবে ভালো, অনুসরণীয়, অনুকরণীয়। কার অনুসরণ অনুকরণ করবে? কোরআন সুন্নাহর অনুকরণে, অনুসরণে, আল্লাহ এবং তদীয় রাসূলের অনুসরণ অনুকরণে যে সমাজ চলে, যে সমাজ ধাবমান, সেই সমাজকে বলে আদর্শ সমাজ। সমাজ বলতে আমরা বুঝি দু চারজন মানুষ যারা মিলেমিশে থাকি, একে অপরের সুখ দুঃখ বিপদ আপদে বিভিন্ন কাজে কামে হাত বাটাই, সহযোগিতা করি, এটাকে বলে সমাজ। যারা জঙ্গলে বসবাস করে সেগুলিকে সমাজ বলা হয় না। সমাজ মানেই হলো দু চারজন মানুষ একত্রিত হয়ে বসবাস করবে, একে অপরের ভাব প্রকাশ করবে আরেকজনের কাছে, একে অপরকে নসিহত করবে, একে অপরের ভালো মন্দ নিজেদের মাঝে শেয়ার করবে, এটিকে বলা হয় সমাজ। আদর্শ সমাজ গঠনে একটি মাদ্রাসা এবং উলামায়ে কেরাম তাদের কি ভূমিকা থাকে বা কি ভূমিকা আছে। আমরা উলামায়ে কেরাম বলতে বুঝি সাধারণত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে গেছেন তার ওয়ারিস হিসাবে যাদেরকে। আলেম বলা হয় যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, নবীদের সেই শিক্ষা দীক্ষা যা তারা ছেড়ে গেছে। ইন্নাল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলেন নবীদের ওয়ারিস। আর নবীরা কোন রকমের টাকা পয়সা, দিনার দিরহাম, অর্থ সম্পত্তি কিছু ছেড়ে যাননি। তারা ছেড়ে গেছেন শুধুমাত্র ইলম, কোরআন সুন্নাহর ইলম যারা সংগ্রহ করে, কোরআন সুন্নাহর ইলম যারা অনুসন্ধান করে, গ্রহণ করে, সেই পথে চলে, নবিয়ানা রীতি নীতি পরিপূর্ণভাবে ফলো করে, তারা হলো আলেম বা উলামা যারা নবীদের ওয়ারিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের সেই ইলমকে গ্রহণ করলো, তারা মহামূল্যবান সম্পদ গ্রহণ করলো।
এটি হলো উলামা বা আলেম। মাদ্রাসা বলতে আমরা কি বুঝি? মাদ্রাসা বলতে আমরা বুঝি আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বেশ কিছু জিনিস শিখিয়েছেন। ওয়া আল্লামা আদমা কুল্লাহা বলা হয়েছে, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। অনেক কিছু বিষয় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। পরবর্তীতে একাধিক নবীদের সিলসিলা চলে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের শিক্ষক, যিনি সারা বিশ্বের রহমতের দূত হিসেবে আগমন করেছিলেন, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা, যেটি মদিনাতে মসজিদে নববীতে হিজরতের পরবর্তীতে মসজিদের চাতাল আর আঙিনায় ছিল মাদ্রাসা, যেখানে প্রাথমিকভাবে 70 জন সাহাবায়ে কেরাম, যারা চিরতরে মক্কাতে অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, শোষিত শাসিত হয়ে, যারা নিজেদের বাড়ি ঘর সংসার, নিজেদের টাকা পয়সা অর্থ ধন দৌলত আর প্রপার্টি জমি জায়গা সব কিছুকে ছেড়ে দিয়ে সির্ফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা সেদিন স্যাক্রিফাইস করেছিলেন, নিজেদের জীবনকে বলিদান দিয়েছিলেন, কোরবানি দিয়েছিলেন, এবং মদিনাতে এসে মসজিদে নববীর চাতালকে আঁকড়ে ধরেছিলেন। মসজিদে নববীর চাতাল যা মদিনাতে আজও সেই আসহাবে সুফফা, সেই 70 জন সাহাবায়ে কেরামদের জায়গা আজও রেলিং দিয়ে ঘেরা আছে। এটা নিদর্শন, যাদের আবাসস্থল, যাদের শিক্ষাঙ্গন বিদ্যালয় ছিল মসজিদে নববী, সেই মসজিদে নববীর চাতালের বরকত আজ যারা মদিনাতে গেছে তারা দেখে থাকবে। বৃহৎ এলাকা, এখন আরো এক্সটেনশন হচ্ছে, বাড়ছে, আশেপাশে সমস্ত হোটেলগুলো ভেঙে আরো বড় হচ্ছে। সেই মসজিদে নববী চিন্তা করেছেন সেই যুগে, যেটি প্রাথমিকভাবে মসজিদ তৈরি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে, যেখানে দারস দুরুস হলো, প্রতিনিয়ত নামাজবাজ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখতেন। তারা বড় বড় ব্যবসায়িক আর চাকরিজীবী ছিলেন না, মাস্টার আর প্রফেসর আর ইঞ্জিনিয়ার ছিলেন না, যে কারিগরি টাকা উপার্জন করতেন এমনটা নয়। সাদা সিধে মানুষ, সহজ সরল মানুষ, শুধুমাত্র জীবিকা উপার্জন করতেন, খেতে পড়তে হয় জন্য। মসজিদে নববীতে খেজুর কেউ দিয়ে যেত, সেই খেজুর খেয়ে সেটা দিয়ে জীবন ধারণ করে দিন শিখতেন। এমনি এমনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তারা পাননি। আমাদের অবস্থা, সমগ্র দুনিয়া হাসিল করবো, তারপর দিন দেখা যাবে। টাকা পয়সা জমি জায়গা প্রপার্টি বাড়ি বাংলো তৈরি করার পরে একটা স্ট্যাটাসপূর্ণ জীবন যাপন করবো, তারপর যদি সময় থাকে একবার হজ উমরা করে জীবনের সকল প্রকারের গুণাগুলোকে মিটিয়ে নেব, এই মানসিকতায় মানুষ চলে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সেই সমস্ত অগ্রগামী সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসারদের মধ্যে হতে আর যারা তাদের পূর্ণ অনুসরণ করেছে, ফলো করেছে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই মাদ্রাসা যেখানে সর্বপ্রথম কোরআন সুন্নাহর আলাপ আলোচনা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীর চাতাল বা আঙিনা। পরবর্তীতে মসজিদে নববী একটি প্রতিষ্ঠান হয়। আজ মসজিদে নববী শুধুমাত্র মসজিদই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর মানুষ কেটে পড়বে কি নয়। যেমনটা আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা এখন, আজান দেবে তো মাখরাজের ছিঁড়ি ছক্কর নেই, মুয়াজ্জিনও তেমন আর ইমামও তেমন, আর শুধুমাত্র নামাজ আর আজানটুকুই হয়, বাকি আর কারো বসার সময়ও নেই। না কোরআন শিক্ষার কোনো ব্যবস্থাপনা, না হাদিসের কোনো বাণী ব্যবস্থাপনা, না ফিকহের কিছু বিষয়, হুকুম আহকাম বিষয় সম্পর্কে কোনো আলাপ আলোচনা, বা কোনো মাসলা মাসাইল সম্পর্কে একটু বসা, এই ব্যবস্থাপনা তো নেই, আর সময়ও নেই মানুষের কাছে। সময় নেই মানুষের কাছে। দুনিয়ার ক্ষেত্রে মানুষ এত ব্যস্ত, এত বিজি। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই মসজিদগুলো থেকে বরকত আসবে? সমাজ থেকে কি শিরক বিদআতের আখড়া উঠবে? বেদিন আর জাহালাতপনা কি যাবে মানুষের কাছ থেকে? অনইসলামিক রসম রেওয়াজ আর বিজাতীয় কালচার কি যাবে সমাজ থেকে, সোসাইটি থেকে? কখনো না। মসজিদ কি ব্যবহার করতে পারিনি, মসজিদ থেকে উপকৃত হতে পারিনি, তো বাড়ি ঘরগুলো কি হবে? পরিবার আর সমাজের কি হালাত হতে পারে? আজ তো দুঃখজনক ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, দাদাগিরি আছে, তারাই চালাবে, তারাই করবে।
না আছে তাদের নামাজ, না আছে তাদের রোজা, না আছে তাদের মধ্যে দিন। যারা দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়েছে তারাই বেদি, তো কি হবে? কি উপহার দেবে? গোমরা আর বিভ্রান্ত তো হবেই হবে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই মাদ্রাসা স্মরণ করেন যা মসজিদে নববী চাতাল থেকে শুরু হয়েছিল, যা মসজিদে নববী আজকে বৃহত্তম একটি বড় প্রতিষ্ঠান। সেখানে অফলাইন অনলাইন ভিত্তিক সারা বিশ্বের মানুষ পড়াশোনা করে। আজ আমরা সূত্রে যারা গেছে হাজি সাহেবরা জানে প্রতিটি পিলারে একজন করে মুআল্লিম উস্তাদ আছে। মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ বাদ কোরআন শেখানো হয়, হাদিস মুখস্থ করানো হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ বিভিন্ন ভাষাতে দার্স হয়, বাংলাতে হয়, উর্দুতে হয়, আরবিতে হয়, ইংরেজিতে হয়, ইন্দোনেশি ভাষাতে হয়, রাশিয়ান ভাষা, বিভিন্ন ভাষাতে সেখানে অফলাইন ভিত্তিক দার্স হয়। এমনি বরকত নয়, এমনি সৌদি আরবে গিয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে না, এমনি এমনি নয়। ইসলামের আদর্শ, ইসলামের সুবহান মর্যাদা পূর্ণ তারা সচক্ষে দেখতে পেয়ে অবলোকন করে অমুসলিমেরা দলে দলে ইসলাম কবুল করছে। আর আমরা মুসলিম হয়ে নিজেদের সেই ঐতিহ্য, নিজেদের সেই ভাবধারা যার উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে গেলেন, সেই ইসলামের সেই সুবহান মর্যাদাকে আমরা খর্ব করে ফেলেছি, মলিন করে দিয়েছি। ইসলাম তার কিতাব, মুসলিম তার ঘর। ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে, শুধুমাত্র কিতাবের আকারই আমাদের কাছে থেকে গেছে। কোরআন সুন্নাহর পাতাতে ইসলাম আছে, বাস্তবিক জীবন মানুষের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল এবং আইডোলজি হিসেবে মানুষ গ্রহণ করে নিয়েছে, এটা অবাস্তব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন কেন এমনটি হয় না, কিছু মানুষ যারা বেরিয়ে আসবে, দ্বীনের জ্ঞান হাসিল করবে, জ্ঞান হাসিল করার পর নিজের জাতির কাছে ফিরে আসবে, নিজের জাতিকে বোঝাবে, জাহান্নাম থেকে ভয় দেখাবে, সতর্ক করবে, শিরক বিদআতের কবরের ভয় দেখাবে মানুষকে, যাতে করে মানুষ ফিরে আসে হক পথে, সত্য পথে, ন্যায়ের পথে, জান্নাতের পথে, কোরআন সুন্নাহর পথে। কেন এমন মানুষ হয় না? সকল মানুষের মাদ্রাসায় পড়বে এমনটি তো নয়, তো অবশ্যই দ্বীনের খিদমতের জন্য কিছু মানুষ তো এগিয়ে আসবে সমাজ থেকে, মসজিদ কর্তৃপক্ষ থেকে দায়িত্ব নেবে দাওয়াত এবং তাবলীগের কাজে। সম্মানিত উপস্থিতি, ফলে না আছি নিজেরা, না আছি অপরের দুঃখ দরদ। ফলে নিজে শিখবো, শেখাবো প্রথমত, আর অপরের জন্য সেই সুব্যবস্থাপনাও করবো। এমনটি কনসেপ্ট ধারণা যেন কেউ না রাখে শুধু মাদ্রাসা আমরা করবো আর আমরা পড়বো না, আমাদের ছেলে মেয়েরা পড়বে না, আমাদের পরিবার আত্মীয় স্বজনরা পড়বে না, বাইরে থেকে ভাড়া করে এনে পারবো, বরবাদ। নিজে পড়বো, নিজে করব, নিজের পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী এবং সাথে সাথে অপর যারা দূর থেকে আসবে সকলের জন্য মুক্ত থাকবে। এইরকম মানসিকতা নিয়ে চলে নিঃসন্দেহে তাদের বরকতপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান হাসিল করার তৌফিক দিয়ে থাকে। দ্বীনের এবং জ্ঞানের মজলিসে তাকে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ রাব্বুল ইজ্জত। যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল ইজ্জত, যার কল্যাণ এবং মঙ্গল চান না, তার সময় হবে না, টাইম হবে না, না মজলিসে আসার, না মসজিদে আসার, না মাদ্রাসাতে আসার, না দিন শেখানোর কোন রকমের সুযোগ ব্যবস্থাপনা গ্রহণ করার, না আর্থিক ভাবে, না শারীরিক ভাবে, না মানসিক ভাবে, না সুপরামর্শ দ্বারা কোন প্রকার সহযোগিতা সেই বান্দার দ্বারা হবে না। সম্মানিত উপস্থিতি, করেছেন এই কাঁধ মিলিয়ে তারাও যেন জান্নাতে যায়। এর জন্য যুগ যুগ ধরে যে মাদ্রাসাগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সাথে সম্পর্কিত ওলামায়ে কেরামরা যথাসাধ্য তাদের এই অল্প বেতনেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনের খিদমত করে যাচ্ছে। শুধু নিজের স্বার্থই বোঝেননি, নিজের স্বার্থ বলে আপনার আমার মতো আমাদের দেশের মানুষ যেমন জুয়েলারিতে বেশি, স্বর্ণকার, আমরাও করতে পারতাম, নিজের শুধুমাত্র জীবিকা উপার্জন করে চালাতে পারতাম, কিন্তু তা তো না। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে এই মেহনত এবং এই মানসিকতা রাখতে হবে যে কমসে কম আমার বাড়ির, আমার পরিবারের একটি সন্তান যেন আদর্শ সন্তান হয়, সুসন্তান হয়, ঠিকঠাক ভাবে এখন থেকে তাকে গাইড করতে পারেন, মসজিদমুখী মাদ্রাসামুখী করতে পারেন। নচেত যখন একটু বয়স হয়ে যাবে, প্রাপ্ত বয়সে পরিণত হবে, তখন দেখবেন যে সন্তানকে আপনি গড়তে পারেননি সেটি শয়তানে পরিণত হয়ে গেছে, আর কিছু করার থাকবে না তখন আমার আপনার। এই জন্য সময় থাকতে মাদ্রাসামুখী, দ্বীনমুখী, মসজিদমুখী
আমাদের সন্তান সন্ততিকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, জনগণের সুখ দুঃখের জীবন মরণের সাথে উলামায়ে কেরাম জীবনের শুরু থেকেই যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার কানে আযান দেওয়া থেকে শুরু করে উলামায়ে কেরামরা তার সাথে আছে। তার আকিকা করা, তার নাম রাখা, তার বিয়ে শাদী বিবাহ পড়ানো, তার মরণ পর্যন্ত, তার জানাজা পড়ানো পর্যন্ত উলামায়ে কেরামরা জনগণের সাথ দিয়েছে, সাথে আছে। এরপরেও যদি জনগণেরা বেঈমান হয়, নামাজ হারামি হয়, উলামায়ে কেরামের সংস্পর্শে না থাকে, তাদের কাছে থেকে দিন না শিখতে পারে, তো এর চাইতে বড় অধম আর বেওকুফি আর কিছু আছে? সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর আর বার্তা পেয়ে খুশিতে আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিলেন। আমার বাড়িতে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে কিনা চেয়েছিলেন সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা, সেই পরশ পাথর কোরআন পেয়ে তারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা ধন্য হয়ে গেলেন তারা জান্নাত দুনিয়াতেই কিনে নিলেন তারা। আফসোস আমরা হকপন্থী উলামায়ে কেরাম পাওয়ার পরে, কত শত কোরআন সুন্নাহ খাঁটি উলামায়ে কেরাম পাওয়ার পরেও যদি তার থেকে উপকৃত না হতে পারে, তো এটা আমাদের জন্য আফসোস। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের উলামায়ে কেরামরা কোরআন সুন্নাহর ইলম মানুষের কাছে বন্টন বিতরণ করতে থাকেন। তারা জানেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বোৎকৃষ্ট মানুষ তোমাদের মধ্যে সেই যে কোরআন শিখলো এবং শেখালো। তাহলে কোরআন নিজে শিখতে হবে, অপরকে শেখাতে হবে, শেখানোর ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ করেছে, কোরআন শেখার ব্যবস্থাপনা নেই। কি জন্য করেছেন? মসজিদ কি শুধুমাত্র নামাজ পড়ারই জায়গা? নামাজ কিভাবে পড়বে, নামাজের পদ্ধতি কে শেখাবে, দোয়াগুলো কিভাবে পড়বে, কেরাতটা কিভাবে হবে, কে শেখাবে, কোথায় শিখবে সে? মসজিদ তো মুসলিম মিল্লাতের জাতির এটি হচ্ছে হেডকোয়ার্টার, এটা তো পাওয়ার হাউস, মাদ্রাসা তো পাওয়ার হাউস। যদি এখান থেকে আলো বিতরণ না হয়, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, আলো যাকে তাকে দেবো না। জনগণ তো আন্দোলন করে পাওয়ার হাউস আগুন লাগিয়ে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি হয়, দিনের ক্ষেত্রে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখান থেকে যদি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা, দিনের প্রচার প্রসার করতে যদি ব্যাহত হয়, জনগণকে আলোর দিনের আলো মশাল যদি না জ্বালায় ব্যর্থ হয়, তাহলে এমন কাণ্ড কারখানার গুলো আর এমন মজলিস আর সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কোন মূল্য আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে? নিঃসন্দেহে নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসাগুলো করার উদ্দেশ্যই থাকে, আশা এবং লক্ষ্যই থাকে যে সির্ফ আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে সাদকায়ে জারিয়ার একটি রূপ সেটি ছেড়ে যাওয়া। আমি আপনি চলে যাবো হয়তো, কিন্তু যুগ যুগ ধরে আপনার মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সেগুলি থেকে জাতি কমিউনিটি উপকৃত হতে থাকবে, আবার শুয়ে মানুষ নেকি পেতে থাকবে। এমন মহান কাজ, এমন মহান অবদান যে জাতির কাছে রেখে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, এবং মাদ্রাসা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে সুনাগরিক তৈরি করা, সুসন্তান তৈরি করা, আদর্শ সন্তান তৈরি করা। বেদিন, ঝ্যাঁচড়া, চোয়ার, বখাটে যেন না হয় আমার সন্তান, বেদিন যেন না হয়। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সব বানান, যা স্বপ্ন আছে সব করেন। সবার আগে এটা মাথায় রাখতে হবে, মুসলিম বানান আপনি নিজের সন্তানকে, আগে মুসলমান বানান। 7 বছর বয়সে নামাজের হুকুম দেন, 10 বছর বয়স পর্যন্ত নামাজ না পড়লে তাকে মারতে হবে, এই শাসন চোখরাঙানি তাকে করতে হবে, দেখাতে হবে। সবকিছু বানানোর স্বপ্ন দেখে আপনি তাকে খুলে আজাদ করে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। সন্তান আর তৈরি হয়নি, মুসলমান হয়নি, সবকিছু হয়েছে, পদ, পাওয়ার, ক্ষমতা, যশ, খ্যাতি, লাভ, লোভ আর যাবতীয় বিষয় সে অর্জন করেছে দুনিয়াতে। কিন্তু আসলে যেটি অর্জন করা ইহকাল এবং পরকালে যেটি সাফল্যের মানদণ্ড, চাবিকাঠি, সে মহামূল্যবান রত্ন সে দুনিয়াতে ভুলে গেছে, হাসিল করতে পারেনি, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করতে পারে। আখিরাতে যেটিতে নাজাত পাবে সেটি থেকে সে নিজেকে নিবৃত্ত রেখেছে। সম্মানিত উপস্থিতি, ফলে মাদ্রাসা শিক্ষা অর্জন করা আমাদের প্রতিটি মানুষের জন্য জরুরি। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটি মুসলিমের জন্য ইলম অর্জন করা এটি অপরিহার্য। ফলে ইসলামের শিক্ষা অর্জন করা এটি প্রত্যেকটি মুসলিম, সেটি নারী হোক পুরুষ হোক, সকলকেই তার ন্যূনতম বেসিকলি প্রাইমারি লেভেলের শিক্ষা অর্জন করতে হবে। মক্তব শিক্ষা
যেটি আমাদের প্রাথমিক লেভেলের শিক্ষা, এটি প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। আল্লাহকে, আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা করা। আমার আপনার রব যিনি খালেক, তাকে চেনা, এটি আমাদের জন্য জরুরি। بارك الله لنا ولكم في القرآن العظيم الجليل لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد. সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসা হোক অথবা মসজিদ হোক, যেখানে ছোট ছোট শিশু সন্তানদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই শিক্ষা ব্যবস্থাপনা করা প্রয়োজন রয়েছে। এবং প্রথমত আমাদের রবকে চিনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেতে প্রথম তিনটি প্রশ্ন হবে। কবরে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মূল নীতি বলা হয়। আপনি সর্বপ্রথম আপনার রবকে চিনবেন। কে আপনার রব? কার আপনি ইবাদত করছেন? কে আপনাকে সৃষ্টি করেছেন? কেন করেছেন? কি জন্য করেছেন? যদি আপনি আপনার বিশ্ব নিয়ন্ত্রণ স্রষ্টাকে না চিনতে পারেন, তো আপনি গোমরা। স্রষ্টাকে চিনতে পারেননি, যার জন্য কাজ করছেন। এজন্য রব ছেড়ে হাজারো গাছপালা, পশু পাখি আর মানুষ, জিন, কবর, মাজার, হাজারো জায়গাতে মানুষ সেজদা করছে, রবকেই চিনতে পারেনি। যে আল্লাহ সৃষ্টি করেছেন, রুজি রোজগারের ব্যবস্থাপনা করে দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, যার হাতে জীবন মরণ সবকিছু, সেই স্রষ্টাকে ছেড়ে দিয়ে মানুষ কেউ গাছের পূজা, কেউ বাজারের কবরে, আরো শত শত, কে মরে আছে, কে বেঁচে আছে, তার কাছে কি হাত পাতা, মানত করা, চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা রেখে বিভিন্ন রকমের নজর নিয়াজ পেশ করছে। সম্মানিত উপস্থিত, রবকে মানুষ চিনতে পারে। রাসূলুল্লাহ সাল্লামকে চেনা, নবীকে তোমার কি নিয়ে এসেছিলেন তোমার কাছে, কোন সেই কিতাব, পবিত্র আল কোরআন, যা ছেড়ে গেলেন আমাদের মাঝে। সেই কোরআন মানুষ কয়জন তেলাওয়াত করে, কয়জন পড়ে? হ্যাঁ, পড়ে মানুষ। যখন কেউ মরছে, মারা যাচ্ছে অথবা মারা গেছে, তখন শুধু খতম চলছে। কেন? কোরআন শুধুমাত্র এই জন্য নাযিল হয়েছে, মুমূর্ষু ব্যক্তির কাছে পড়তে হবে, কেউ মারা গেলে পড়তে হবে, বছর একবার বিভিন্ন রকমের খতম করতে হবে, এই জন্য কোরআন নাযিল হয়েছিল। কোরআন প্রতিনিয়ত নাযিল করতে হবে, আপনাকে তেলাওয়াত করতে হবে। কোরআন শুধুমাত্র খতমের জন্য আসেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, কুননা লা নাতাজাওয়াজু 10 আয়াত হাত্তা নাতাআল্লামাহুন্না। আমরা 10টি আয়াত ততক্ষণ পর্যন্ত পার করতাম না, যতক্ষণ পর্যন্ত সেই 10টি আয়াতকে ভালো করে না শিখতাম। 10টি আয়াতকে ভালো করে না শিখতাম, না পড়তে জানতাম। 10টি আয়াত পড়তে জানতাম, শিখতাম, তারপর আমল করতাম, সেগুলো মুখস্থ করতাম যথাসাধ্য, হালাল হারাম সম্পর্কে জানতাম। ওয়া না'লামু হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনা আল-ইলমা ওয়াল আমাল। আল্লাহ কি বলতে চেয়েছেন কোরআনে এই 10টি আয়াতে? হালাল হারাম কোন বিষয়গুলো, সব কিছু জানার পরে, আমল করার পরে, তারপরে আবার আগে বাড়তাম, পড়তাম। আর আমরা তো জানি আর না জানি, খালি খতম করলেই হবে, খতম করলেই হবে, হাফেজ বানিয়ে শুধুমাত্র ছেড়ে দিলেই হবে। তাওহীদ বুঝুক আর না বুঝুক, হালাল হারাম গুলো কোরআন আল্লাহ কিভাবে ব্যক্ত করেছেন সেগুলো বুঝুক আর না বুঝুক, কোনো প্রয়োজন নেই। এর জন্য জরুরি কোরআন হিফজ করতে হবে, মুখস্থ করতে হবে, সাথে সাথে শরীয়ত কি বলছে, আল্লাহ তাআলা কি বলেছেন, সেগুলি পূর্ণাঙ্গভাবে অবলোকন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ গঠন উলামায়ে কেরামদের যে ভূমিকা থাকা দরকার আমাদের দেশে, সেটি হচ্ছে জাতিকে সতর্ক করা, সদা সর্বদাই সচেতন করা। জাতি শিরক বিদআতে লিপ্ত হয়ে আছে, অনইসলামিক কালচার, রসম রেওয়াজে বেমালুম তারা ঢুকে বসে আছে। অক্টোপাস নিয়ে আমাদের চতুর্দিকে এগুলি ঘিরে বসে আছে। তো যে কোনো বিষয় বলতে গেলে নিশ্চয়ই কারো না কারো সবার যে মনে লাগবে এটা তো জরুরি নয়। আর মন পছন্দের জন্য তো খুতবা হয় না, ইসলাম আসেনি। এজন্য ইসলামের একটি বিষয় হচ্ছে তাওআন ওয়া কারহা। আপনার ভালো লাগুক চাই না লাগুক, আপনি মানতে বাধ্য। কোরআন সুন্নাহর বিধিবিধান মানতে আপনি বদ্ধপরিকর। ফলে সদা সর্বদা আপনাকে কথা মানতে হবে। কোন আরবি বিদ্বান বলেছেন, লাউলাল উলামা লাকানা নাসুল বাহাইম। যদি উলামায়ে কেরামরা না থাকতো তো মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো, চতুষ্পদ জন্তুর মতো হতো। চতুষ্পদ জন্তুদের যেমন কোন সেন্স থাকে না, কিভাবে পেশাব পায়খানা, আদব কায়দা, কিভাবে পানি নেওয়া ইত্যাদি বিষয় তাদের নেই। উলামায়ে কেরামরা শিখিয়েছে জনগণকে, নবীরা শিখিয়েছে কিভাবে আদব কায়দা, কিভাবে তাহারাত হাসিল করতে হবে, পাক পবিত্র হতে হবে। কে শিখিয়েছেন আপনাকে? কিভাবে নামাজ পড়তে হবে,
কিভাবে কথাবার্তা বলতে হবে, কখন কোন কাজ করতে হবে, কে শিখিয়েছেন? উলামায়ে কেরামদের কোনদিন এই অবদান আর তাদের কৃতজ্ঞতা যদি মানুষ অস্বীকার করে, তাহলে চরম সে গোমরাহ এবং বিভ্রান্তের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামদের এটি দায়িত্ব, মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে মানুষকে সদা সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবে, অকল্যাণ থেকে দূরে সরিয়ে রাখবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে দাওয়াত আল্লাহর কাজ করা। দাওয়াতের একটি প্ল্যাটফর্ম হচ্ছে মসজিদ। গোটা বিশ্বে এটি নমুনা দেখিয়েছে মসজিদ নববী এবং মসজিদুল হারাম বাইতুল্লাহ। গোটা ওয়ার্ল্ডের কাছে এটি নমুনা যে কিভাবে মসজিদ থেকে দিন প্রচার হয়, দাওয়াতের কাজ হয় মসজিদ থেকে। মসজিদ হচ্ছে বরকতপূর্ণ জায়গা। খালি বাইরে প্যান্ডেল বছরের পর বছর কাটছে না, মসজিদে দুটো চারটে মানুষ বসে না, সাপ্তাহিক কোনো সভার ব্যবস্থা, তালিমের ব্যবস্থা, না মাসিক কোনো তালিমের ব্যবস্থা, কিছুই নেই। বছরের পর বছর মানুষ শুধু নামাজ পড়ছে আর কেটে পড়ছে আর গায়ে গামছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বছরের কোথাও একটা জলসা হবে, বিরিয়ানি ফাটবে, সেখানে শরীক হবে। দিনের কাজ করি, দাওয়াতের কাজ করি, আমরা এই করেছি তাই করেছি। সম্মানিত উপস্থিতি, দিন এভাবে প্রচার হয় না। বছর একটা করবেন ভিন্ন কথা, বছর কেন 4 বছর 5 বছর একটা বড় জলসা করেন ভিন্ন কথা। আসলে শিক্ষা এবং শিক্ষণের যে মাধ্যম, সেটি হল প্রতিনিয়ত মসজিদে একটি করে দার্সের ব্যবস্থা করা। আসর বাদ হোক, এশা বাদ হোক, না পারি সপ্তাহে একবার বসা, মাসে একবার বসা, বক্তব্যের জন্য, শিশুদের জন্য বছর 2-3 বার বিভিন্ন প্রোগ্রাম রাখা, কোরআন মুখস্থের কথা, হাদিস মুখস্থের বিষয়, তাওহীদের বিষয়, কুইজ আছে। এগুলির মাধ্যমে ছাত্রদেরকে, শিশুদেরকে মসজিদমুখী করা যায়, অ্যাট্রাকশন করা যায়, তাদেরকে বিভিন্ন রকমের পুরস্কারের বিষয় রাখা যায়। এভাবে তালিম তারবিয়াত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মসজিদ এবং মাদ্রাসার ক্ষেত্রে, সেটি অনবরত আমাদেরকে করতে হবে, না বরকত থাকবে না। থাকবে তো বিল্ডিং, প্রাসাদ, ভবন থাকবে, কিন্তু থাকবে না ছেলে, থাকবে না ছাত্র ছাত্রী, থাকবে না সেরকম ব্যবস্থাপনা যে যার মতো করে খাবে, দাবে, চলবে, ফিরবে। সেগুলি আমানতের জায়গাগুলিকে খেয়ানতে পরিণত করবে। অসংখ্য জনগণের মাল, সদকা, দান, খায়রাত তো ঢুকবে, কিন্তু সেগুলি সমাজকে কিছু দিতে পারবে না, সমাজ উপকৃত হতে পারবে না। ফলে এর জন্য চরম জবাবদিহিতা কিন্তু আখিরাতের দিনে দিতে হবে। এজন্য সদা সর্বদাই নিয়তকে খালিস করে একনিষ্ঠতার সহিত নিজে পড়বো, পড়াবো, শিখবো, শেখাবো, এবং সেটি পূর্ণভাবে যে আমানত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেটি মাদ্রাসা রূপে হোক, মসজিদ রূপে হোক, সেটি জনগণ আমাদেরকে বিভিন্ন রকমের হেল্প সহযোগিতা করেছেন, তার সেই পূর্ণ সহযোগিতাকে সম্মুখে রেখে আমরা এগিয়ে চলবে, এই মানসিকতা করতে হবে। খিদমতে খালক করতে হবে আমাদেরকে। জনগণের জন্য বেশ কিছু কাজকর্ম, সোশ্যাল ওয়ার্কার আমরা জানি, সোশ্যাল ওয়ার্কার আমরা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, সবচেয়ে সেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ যার দ্বারা অপর মানুষ উপকৃত হয়। সেটি দিনের ক্ষেত্রে উপকৃত থেকে শুরু করে দুনিয়ার ক্ষেত্রেও বিভিন্ন বিপদ আপদে আসে তার হেল্প করা, কষ্টে আছে তার বিভিন্ন রকমের শারীরিক ভাবে, আর্থিক ভাবে, সেগুলির ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো, রাস্তাঘাট, বিভিন্ন রকমের সমাজমূলক কাজ, তাতে যেমন কাজ করে বা করে সমাজের মানুষ, দিনের ক্ষেত্রেও তাই। একটি দার্স হবে, একটি মজলিস হবে, তার ক্ষেত্রে কোনো সহযোগিতা সেই সময় থাকে না। যে আপনার দ্বারা জনগণ উপকৃত হবে শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে এটা সীমাবদ্ধ এমনটি নয়। যারা রাজনৈতিক ফিল্ডে আছে তারা খুব ভালো করে জানেন কিভাবে সোশ্যাল ওয়ার্কার তারা করে, রাস্তাঘাট করা করে দেওয়া, জনগণের বিভিন্ন রকমের হেল্প, সুযোগ সুবিধা করে দেওয়া, কত রকমের বিভিন্ন রকমের খাত আছে সেগুলো পাইয়ে দেওয়া। দিনের ক্ষেত্রে কয়জন মানুষ এগিয়ে এসেছে, কয়জন মানুষ জনগণের কথা ভেবেছে, একটি প্রতিষ্ঠান করতে হবে, মসজিদ করতে হবে, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা সমাজকে উপহার দিতে হবে, কয়জন মানুষ সেটি ভাবে, কয়জন মানুষ তারা অতপ্রতভাবে জড়িত হয়। ফলে কথা মাথায় রাখতে হবে, আখিরাতের কথা মাথায় রেখে দুনিয়াতে মানুষের উপকারে আসবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই মানুষ উত্তম যার দ্বারা অপর মানুষ উপকার হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বশেষ সময়ে আমরা বলবো যে আজকের যে মসজিদ বা মাদ্রাসার উপলক্ষে আজকের এই আয়োজন বা জুমার খুতবা আল্লাহ রাব্বুল ইজ্জত যার ব্যবস্থাপনা করে দিয়েছেন, যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সার্বিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে কবুল করেন, সকলের মাঝে বরকত দান করেন, প্রতিষ্ঠানে এই মসজিদে বরকত প্রদান করেন, এবং এখান থেকে দিন শিক্ষার চর্চা, আলো জানো
গোটা হুগলি জেলা তথা পার্শ্ববর্তী জেলা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, আল্লাহ তার তৌফিক দান করেন। আমিন। এগুলি যেন আখিরাতে নাজাতের জারিয়া এবং মাধ্যম হয়, আল্লাহ তার তৌফিক দান করেন। আমাদের সন্তানেরা, শিশুরা, এই গ্রাম পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের শিশুরা, ছেলে মেয়েরা যারা এখানে পড়াশোনা করতে পারে, দিনের বেসিক বিষয়গুলি তাওহীদ, শিরক, সুন্নাহ, আকীদা সংক্রান্ত বিষয় এবং কোরআন তেলাওয়াত শেখা, হাদিস মুখস্থ করা, এই মূল বিষয়গুলি যেন এখান থেকে শেখে, এখান থেকে তাদের দিলের রুহের খোরাক পায়, আল্লাহ তার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দ্বীনের স্বার্থে জামায়াত হওয়ার, দ্বীনের স্বার্থে কাজ করার, দ্বীনি মজলিস গঠন করার পূর্ণ তৌফিক দান করে। আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইন্নান খাসা ওয়া ফি সা'iরি বিলাদিল মুসলিমিন 'আম্মাতান ইয়া রাব্বাল আলামিন। اللهم انصر المسلمين في كل مكان، اللهم احفظنا في كل مكان، اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم انا نسالك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم انا نسالك العافية في الدنيا والآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وأهم وأكبر.